দেখেন আমাদের সবচেয়ে পার্বত্য চট্টগ্রামের এই প্রবলেমটা, এই যে বিচ্ছিন্নতা করা এবং ভারত সেটাকে এক্সপ্লয়েট করা, এগুলো সবই ঘটেছে এই যে 15 বছরের এই শাসনের কারণে। আমরা যদি 15 বছর একটা জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকতো, জিয়াউর রহমান যদি তার দল বা তিনি যদি বেঁচে থাকতেন, এমনকি এরশাদও যদি ক্ষমতায় থাকতো জাতীয়তাবাদী শক্তি, তাহলে কিন্তু ওই 15 বছরের এই সময়টাতে আমরা পুরো পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের নিয়ন্ত্রণে নিয়ে আসতাম। স্পেশালি রাস্তা কানেক্টিভিটি পার্বত্য চট্টগ্রামে 15 বছরের মধ্যে পুরো ডেভেলপড হয়ে যেত, এবং যত কানেক্টিভিটি ডেভেলপ করতো ততই আমাদের সামরিক বাহিনী আরও অনেক গুণ বৃদ্ধি পেত। আমাদের হাতে 15 বছর নষ্ট না হলে অনেক উন্নত মানের সামরিক অস্ত্র থাকতো, এবং এই যে সামরিক বাহিনীকে একটা কর্পোরেট কালচারে পরিণত করেছে ইকবাল করিম ভূঁইয়ার সময় থেকে, যে তাদের খাবারের ভাত খাওয়ার 2 বার করে ভাত খাওয়ার সুযোগ করে দেয়া, তাদের পেটের ওয়েস্টলাইন আরও বড় হবে এই পারমিশন দিয়ে দেয়া, যার ফলে আপনি দেখেন মেজর জেনারেলদের অনেকেই কিন্তু দেখতে একদম থানার দারোগার মতো মনে হয়। অনেক মেজর জেনারেল, স্পেশালি যেটা শেখ হাসিনার সাথে যেই আর্মির মেজর জেনারেলটা ঘুরতো, ও এত বড় রেস্টলারের মতো লাগতো। একটা মেজর জেনারেল যদি রেস্টলারের মতো সাইজ হয়ে যায়, তখন আপনি চিন্তা করতে পারেন সামরিক বাহিনীর কি পরিণতি হতে পারে। তখন এই 15টা বছর যদি আমরা না হারাতাম, তাহলে আমাদের সামরিক বাহিনী এত উৎকর্ষতা, এত নতুন অস্ত্র অর্জন করত যে পার্বত্য চট্টগ্রাম কেন, পুরা ওই এতদিনে আমরা আরাকানও আমাদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারতাম। হয়তো এখন শুনতে, আমি তো নিরাপত্তার ছাত্র, আমি বুঝতে পারি, এবং আমি জেনে শুনে বুঝেই আপনাকে বলছি যে আরাকানে মায়ানমারে যে যুদ্ধ শুরু হয়েছিল, যেভাবে তারা রেফিউজি পাঠিয়েছিল, জিয়ার সময়, খালেদা জিয়ার সময়ও কিন্তু তারা রেফিউজিস ফেরত নিয়েছে। এমনও সময় ছিল 1991-92-তে বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমারের 10 মাইল ভিতরে ঢুকে গিয়েছিল। পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে যেটা বলছিলাম, যে এটা আমাদের এই দুর্বলতাটা হচ্ছে বিকজ আমি আপনাকে সমরবিদ কার্ল ভন ক্লজউইজের একটা বলছি, খুব কমন একটা এক্সপ্রেশন, যে আপনি যদি তালওয়ার ব্যবহার না করেন তাহলে তালওয়ারে জং মরিচা ধরে যায়। ইফ ইউ ডু নট ইউজ ইউর সোর্ড দেন ইট গেটস রাস্টেড। সেই 19th সেঞ্চুরি, 150 বছর আগে কার্ল ভন ক্লজউইজ সামরিক লেখক এটা বলে দিয়েছে, এবং আমাদের সামরিক বাহিনীর একই অবস্থা হয়েছে। দেখেন শ্রীলঙ্কায়, পাকিস্তানে, অন্যান্য মায়ানমারে, থাইল্যান্ডে, মালয়েশিয়াতে, প্রত্যেকটা আশেপাশের দেশে সামরিক বাহিনী কিন্তু কিছুটা সামরিক রোল প্লে করে, কিছুটা তারা বিদ্রোহ দমন বা পার্শ্ববর্তী দেশের একটা অংশের সাথে যুদ্ধে। আমাদের সামরিক বাহিনীকে কোনো ব্যবহার করা হয়নি, তারা পুরোপুরি ব্যবসায় মনোনিবেশ করেছে, তারা ইউনাইটেড নেশনস পিস কিপিংয়ে অংশগ্রহণ করেছে। আমাদের পার্বত্য চট্টগ্রামে ব্যর্থতার সবচেয়ে বড় দুর্বলতা ছিল যে আমাদের সামরিক গোয়েন্দা বাহিনীকে পুরাপুরি রাজনীতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়ে আসা হয়েছে। রাজনৈতিক দল তৈরি করা সামরিক গোয়েন্দা ডিজিএফআই এর একটা বড় গৌরবের বিষয় হয়ে গিয়েছে। আমি এমনও ইন্টেলিজেন্স অফিসারদের বলতে শুনেছি যে তারা যে রাজনৈতিক দল বানিয়েছে সেই রাজনৈতিক দল এখনো টিকে আছে।